আয়াতুল কুরসি আপনারা নাম শুনেছেন? নাম শুনেছেন? কথা বলেন। আয়াতুল কুরসি নাম শুনেছেন? নাম শুনেছি। কোরআনুল কারীম সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। এই আয়াত আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লা সালাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পৃথিবীতে দুনিয়াতে যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে, দুনিয়াতে প্রত্যেক সালাত আদায় করার পরে যে ব্যক্তি প্রতিদিন একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করার জন্য কোনো বাধাই থাকে না, একটি বাধা থাকে, সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সালাত আদায় করি আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ জান্নাতে প্রবেশ করার। যদি আমাদের সালাতের মধ্যে হিসাবের মধ্যে কমতি হয়ে যায়, আমরা যে এই অন্যান্য নফল আমলগুলো করছি এগুলো আমলের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের প্রবেশের আরেকটি গুরুত্ব মাধ্যম আপনাকে বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং যে ব্যক্তি প্রতিদিন একবার সন্ধ্যার বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলো, তাহলে সকাল থেকে শুরু করে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যদিও এই ব্যক্তি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। গভীর মনোযোগ দিয়ে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আবার সন্ধ্যার বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকাল হওয়ার আগ পর্যন্ত, সকাল হওয়ার আগেই যদি ওই ব্যক্তিটা মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিটা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে তো সারাদিন কত পাপ কর্মের মধ্যে লিপ্ত থাকি, কত নিজের অজান্তেই পাপ কর্ম করে ফেলি। একবার চোখ বন্ধ করে খেয়াল করে দেখুন প্রতিদিন কতটা পাপ আমরা করে ফেলছি। কিন্তু এই ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করি প্রতিদিন পাশাপাশি হালকা পাতলা করে, তাহলে জান্নাত কি আমাদের জন্য সহজ হবে না? কোরআন হাদিসের কথা কি মিথ্যা? মিথ্যা না। রাসূল বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে সকালের আগে মারা গেলেই জান্নাত।